আমি না একটা জিনিস খেয়াল করে দেখেছি, যেদিন আমি কাজের চাপে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সেদিন আমার মেয়েও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। আবার যেদিন একটু লেট করে উঠি সেদিন আমার মেয়েও আমার সাথে লেট করেই উঠে। আজকে কিন্তু আমি অনেক সকালে উঠেছি, কিন্তু উঠে কোনো লাভই হয়নি, কিচ্ছু কাজ করা হয়নি। এখন কিন্তু প্রায় 9টা থেকে 9:30 বাজে। এই মাত্রই ওর বাবা ঘুম থেকে উঠলো, তাই ওর বাবার কাছে ওকে দিয়ে আমি বাকি কাজগুলো করে নিলাম। আর এত বেলায় এখন উঠোনটা ঝাড়ু দিচ্ছি, তারপরে উঠোন ঝাড়ু দিয়ে ফ্রেশ হয়ে এসে এখন চা খেয়ে নিলাম। তারপরে এইদিকে আমি কিন্তু রান্না বান্নাও করে নিয়েছি। আজকে বেশি কিছু করিনি, আজকে শুধু বাঁধাকপির ঘন্ট আর পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা করেছি। তো রান্নাবান্না সেরে এখন এই ঘরে চলে আসলাম। আর আজকে এই ঘরের খাটটাকে না খোলা হবে, তাই জন্য খাটের সমস্ত জিনিসগুলো আগে বেড কভার দিয়ে ঢেকে নিলাম, না হলে খাটের নিচে যা নোংরা, সমস্ত জিনিস নোংরায় ভরে যাবে। আর এই কাজগুলো কিন্তু একদমই একা করা সম্ভব না। ও যেহেতু আজকে বাড়িতে আছে, তাই সুযোগটার হাতছাড়া করলাম না। আমি যদি পারতাম তাহলে আর ওকে বলতাম না। আজকে অনেকবার বলার পর কিন্তু খাটটা খুলতে রাজি হয়েছে। আসলে একটা সোনার জিনিস আমি খুঁজে পাচ্ছি না। ঘরের যে সমস্ত জায়গায় আমি রাখি সমস্ত জায়গা তো খুঁজেছি, এখন খালি খাটের নিচটাই বাকি আছে। তাই মনকে সান্ত্বনা করার জন্য আজকে খাটটা খোলা হয়েছে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু আর খুঁজে পাইনি। তাই জায়গার জিনিস জায়গা মতো রেখে বিছানাটাকে গুছিয়ে নিলাম।